আমরা আসছি সাভার মিনি চিড়িয়াখানায়। এই যে অজগর প্রাণীদেরকে যত কিছু বলবো না কেন, আসলে ওদের পোষ না, ওদের জায়গা যেখানে ওরা দিন শেষে সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে এই অবস্থা। এটা হরিণের একটি অন্য জাত, কি জাত সঠিক জানি না। লোকে লোক অরণ্য, চমৎকার একটি জায়গা। এই যে আরেক অজগর, হিউজ। এই সাহস থাকলে সাভার মিনি চিড়িয়াখানায় আমাদের প্রতিষ্ঠানের পাশে একটি চিড়িয়াখানা রয়েছে। এই আপনাকে চমৎকার দেখাই তো, আসলে সুন্দর আছে। তাকান, অপোজিট পাশে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এর এই পাশ দিয়ে হচ্ছে আমাদের ইনস্টিটিউট, যুব উন্নয়ন ইনস্টিটিউট, এবং এর এইদিকে হচ্ছে ডেয়ারি ফার্ম। আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে মিনি চিড়িয়াখানা, যেটা সাভারে অবস্থিত। লোকে লোক অরণ্য, চমৎকার একটি জায়গা, আপনাদেরকে নিয়ে এক্সপ্লোর করবো, চলেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন, আশা করি ভালো লাগবে। সকলকে অগ্রিম ধন্যবাদ। এই পাশে গভীর বন, এদিকে প্রবেশ নিষেধ। চমৎকার একটা দৃশ্য। এখানে হরিণের কালেকশন, চমৎকার। এটা হরিণের একটি অন্য জাত, কি জাত সঠিক জানি না। বিশাল। এখানে রয়েছে বিভিন্ন স্পট, লাইক এদিকে ঘোড়া, এদিকে এক ধরনের হরিণ, পাশাপাশি এখানে আর্টিফিশিয়ালভাবে একটা কুমির বানিয়ে রাখছে, তার ভিতরে বিভিন্ন ধরনের মাছ, তেলাপিয়া মাছ, বিভিন্ন ধরনের কালারিং মাছ। এই যে প্রিয় দর্শক, এটা হচ্ছে নীল ময়ূর। প্রাপ্তিস্থান বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা। উল্লেখযোগ্য যে বাংলাদেশের প্রাচীন বনাঞ্চল গ্রামীণ পরিবেশে দেখা যায় সাধারণত। নীল ও সবুজ পালক এবং আকর্ষণীয় দীর্ঘলেজ থাকে, মানে এদের সৌন্দর্য আর কি। স্বভাব সাধারণত শান্ত, প্রজনন ঋতুতে পুরুষরা লেজ ফলিয়ে এভরিথিং। খাদ্য তালিকা: শস্য, দানা, চীনাবাদাম। ওজন এক একটা ওজন 3 থেকে 5 কেজির মতো হয়। এই যে আমি দেখা এবার। তাই কোথায় তোমরা আসো আসো আসো। এই যে সে আমার বাতিজাকে মিস করতেছে আদিবার মতো একদম। বাবুনি তাকায় নাই, শোনে নাই হয়তো। এই যে এদের ওজন এরকম হয়। দেখার মতো। দর্শক, এখন হচ্ছে গিনি পিগ, অর্থাৎ প্রাপ্তিস্থান গিনি পিগের আদি বাসস্থান দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। প্রায় 5,000 বছর আগে আন্দিজ অঞ্চলে আদিবাসীরা এই প্রাণীকে প্রথম পোষ মানায়। আমি একটু দেখাই। এবং এখানে রয়েছে খরগোশ সহ। এই যে এ সময় আমাদেরও 2টা খরগোশ ছিল, যদিও কুকুরের আক্রমণে তারা না ফেরত এসে চলে গেছে। এই যে সেই গিনি পিগ। আমরা দেখবো বানর। এখানে লেখছে যে বানর হইতে সাবধান। আসলেই বানর হইতে সাবধান। এই যে ও বারবার এখানে আসছে। এটাকে আমরা সাধারণত উট পাখি নামে চিনি। এর চোখটা অনেক লাল, অনেক লাল। এই যে বানর, বানর, বান্দর, যে যাবে ডাকেন না কেন,
আসলে এরা খুবই ডেঞ্জারাস। আমার মনে আছে 2023 সাল বা 21 সালের দিকে আমি ফ্যামিলি সহ মিরপুর চিরানাতে আসছিলাম একবার। আমি একবার এইদিকে হাত দিয়েছিলাম, অর্থাৎ এইটার ভিতরে আর কি। তো বানর আমার এমন থাপ্পড় মারছিল ভাই হাতে। এই যে মার সাথে তার বাচ্চাটা দেখেন কিভাবে ধরে রাখছে, এটা অপোজিট পাশে চলে গেছে, মানে বুকে ধরে রাখছে। নর্মালি তারা যেভাবে চলে আর কি। এই যে একটু দেখাতে পারতেছি আমি। এই হচ্ছে বালক। এই যে বালক হইতে সাবধান, বালককে খাবার দিবেন না। এই যে বালক, আসলে আপনি প্রাণীদেরকে যত কিছু বলবেন না কেন, আসলে ওদের ওরা পুষ বানানো, ওদের জায়গা যেখানে, ওরা দিন শেষে সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই অবস্থা বালক। এখন আপনার দেখাবো অজগর। অজগরের সম্পর্কে আগে কিছু বলে নেই। এটা হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের বনাঞ্চলে সাধারণত এদের দেখা যায় পাহাড়ি বন, আর্দ্র বনভূমি এবং তৃণ বনভূমি জলপূর্ণ এলাকায় থাকে। বৈশিষ্ট্য স্বভাব ভালো, সাঁতারু এবং আরামদায়ক গতিতে উঠতে পারে। দীর্ঘ 8 থেকে 10 ফুট লম্বা হয় আর কি তারা, মানে অর্থাৎ 8 থেকে 10 ফুটের মতো লম্বা হয়। দিন ভরে ঘুমায়, রাতে শিকার ধরে। এই যে বসকে আপনার দেখায়, এবং ওরা 5 থেকে 6 বছর বয়সে বয়ও প্রাপ্ত। শীতকালে তারা 20 থেকে 100টি ডিম পারে। ডিম ফোটাতে সময় লাগে 60 দিন। প্রায় 20 থেকে 21 বছর ওরা বাঁচে। অনেক কিছু জানা ছিল না। এই যে দেখেন, ঠিক এই যে এখানে ক্যামেরাতে আসতেছে কিনা জানি না। এই যে খুব ভালো আসতেছে না মনে হয়। এই যে আমি দেখাতে পারতেছি না। এই যে অজগর, খুবই চমৎকার একটি কথা। এই কারণে একটা মহিলা বলেছে যে যারা নামাজ পড়ে না তাদেরকে এরকম সাপ কামড়ায়। কথাটা আমার অনেক ভালো লেগেছে। তো আমি আপনাদেরকে দেখাতে পেরেছি কিছুটা। এই প্রজাতির ঘোড়াগুলো অনেক বিশাল বিশাল হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের রাইডার টিকিট দেওয়া আছে। প্রবেশ টিকিট 20 টাকা, মেরিগোল্ড টিকিট 30 টাকা, ট্রেনের টিকিট 40 টাকা। ও বিভিন্ন ধাপে ধাপে আর কি। এদিকে ছাগল, এদিকে বেড়া। এখানে বিভিন্ন বাচ্চাদের খেলার সামগ্রী রয়েছে। এখানে মিনি ট্রেনও রয়েছে। আর এদিকে বিস্তীর্ণ চিড়িয়াখানার অংশ। পরিচয় করে দিই, এ হচ্ছে সিলেটি পোয়া, আমার রুমমেট। আমাদের সাথে সিলেটে একসাথে ছিল, এখন আছে একসাথে। খুবই ভালো মানুষ। এই যে আরেক অজগর, হিউজ। এই সাহস থাকলে এবার আয়, এখন আয় আমার সামনে। তোর না অনেক সাহস, আয় এবার। এইখানে রয়েছে এখন রয়েছে চিল, আমরা সচরাচর দেখি। প্রিয় দর্শক, আরও একটি ইন্টারেস্টিং বিষয়, সাদা ইঁদুর, যা আমরা কখনো দেখিনি। স্পেশালি আমি কখনো দেখি নাই। ওরা প্রায় 1 থেকে 3 বছর মতো আছে আর কি। ওদের গবেষণা হচ্ছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ল্যাব এবং পোষা প্রাণীর দোকানে পাওয়া যায়। বন্য পরিবেশে ওদের অবস্থান বিরল। এই যে এই হচ্ছে সাদা ইঁদুর, রেড সাদা ইঁদুর, জোস। এগুলো নাকি কালেক পাখি। আয় 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 আয়। দর্শক, এই হচ্ছে মিনি চিড়িয়াখানার অংশগুলো। এটা হচ্ছে সাভারে অবস্থিত, আমাদের ইনস্টিটিউটের পাশেই।
তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।